হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে কি 9:30। তো ছেলেকে ড্রেস করে ওকে নিচে নিয়ে পাঠালাম। তো এখন আমিও যাব নিচে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো। তো আমাদের তো সকাল রোজ দিনই আমার এইভাবেই শুরু হয়, স্কুল দিয়ে ওকে সকালে উঠে ওর পিছনেই যা যাবতীয় করার সব কিছু করতে হয়। তো যাকে মা হয়েছে তো করতেই হবে, তাই না? মা বলে কথা, আমাদের মারাও করেছে, আমরাও করছি। তো পিঠে পুলি তো কালকে হলো সব কিছু। তো আজকে হচ্ছে পিঠেগুলো নিয়ে যাব হচ্ছে বাড়িতে, ওই বাড়িতে পিঠে দিতে। আর মা আমার জন্য আজকে পুয়া পিঠা, তেলে ভাজা পিঠা, একজন এক একটা বলে, কেউ মালপোয়া বলে। তো পুয়া পিঠা হচ্ছে মা আমার জন্য বানাচ্ছে। আমার জন্য বলতে কি, আমাদের বাড়ির সবার জন্য। তো ওই পিঠে নিয়ে আসবো আর আমাদের বাড়ির পিঠে দিয়ে আসবো মাকে। মা আছে, দিদি আছে, সবাইকে দেবো। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমাকে চুপিসারে বেরোতে হবে, নাহলে আমার ছেলে আমার পেছন ধরছে একদম যেমন করে, নাহলে ওকে নিয়ে যাওয়া সম্ভব না। আসলে স্কুলটা যদি বন্ধ থাকতো, আজকে ওদের পৌষ পার্বণে কোনো ছুটি নেই, স্কুল যদি বন্ধ থাকতো তাহলে নিয়ে যেতাম, কিন্তু ওদের স্কুল তো ওপেন রয়েছে, তো করার কিছু নেই। যাকে চলো আপাতত আগে নিচে যাই, নিচে গিয়ে ছেলেকে তাড়াতাড়ি খাওয়াই। তো এই যে বেরোলো স্কুলের জন্য, এরপর আমাকেও তাড়াহুড়ো করে বেরোতে হবে। টাটা। সর্দি লেগেছে। সকালে আজকে যে রান্নাবান্না আছে, আলু ভাজা, এখানে রয়েছে একটা মিক্সড তরকারি, এখানে কি এটা কিসের ভাজা জানি না, আর এদিকে আছে ছোলার ডাল। তো ছেলে তো খেয়ে দিয়ে গেল স্কুলে, এখন আমিও খাওয়া দাওয়া করে নিই। তো গতকাল যে পিঠে বানিয়েছিলাম, এই যে পাটিসাপটা তো আমি টেস্টই করিনি, তো এখন হচ্ছে খেয়ে দেখে। এই যে নারিকেলের পুর দেওয়া, ভালো লাগছে, টেস্টি। চলো খাই, আর একটু এদিকে রোদে দাঁড়িয়ে থাকে। তো এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে বাড়িতে আমি কালকে হচ্ছে যেগুলো পিঠে বানিয়েছি ওই পিঠে বাড়িতে দিয়ে আসবো, আর মায়ের বানানো পিঠে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে যাওয়ার মূল উদ্দেশ্য। তো বাইরে রোদ উঠেছে, বেশ সুন্দর রোদ উঠেছে। তো ছেলেরও আসার আর টাইম কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো তার আগেই আমাকে বেরোতে হবে, না হলে ও আবার আমার পেছন ধরবে। কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না, আমি স্কুটিতে করে যাব কিছুক্ষণ থাকবো, তারপরে আসবো। তো চলো যাই বাড়িতে আবার। তো বাড়িতে আমি চলে এসেছি। তো মা ওদিকে পিঠে বানাচ্ছে, পুয়া পিঠা। আর এদিকে কালকে রাত্রেও হলো, এই যে কালকে রাত্রে হচ্ছে এখানে এই যে পাটিসাপটা বানিয়েছে। এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা মা বানিয়েছে, আর আমি বানিয়েছি হচ্ছে নারকেলের পাটিসাপটা। এটা একটা খাবো। আর এদিকে কালকেও পোয়া পিঠা বানিয়েছে বাড়ির জন্য। এটা কি সুন্দর, আমার তো কোনোদিনই এরকম ফুলে না, ওই জন্য আমি বানাইও না। আর এখন হচ্ছে আমাদের ওই বাড়ির জন্য মা বানাচ্ছে। চলো এটা পিঠা একটা খাই। পিঠা খেতে খেতে না শরীর একদম কেমন হয়ে গেছে। শরীরটা কেমন লাগে না? এখনো হয় নাই। আচ্ছা, মার পিঠা আগে হোক কয়েকটা, তারপরে তখন দেখাবো। আপাতত এটা খাই। বাসি পিঠা খাওয়ার পিঠটাই আলাদা, ভিতরে খোয়া খেয়ে দেওয়া। চলো এটা খাই, আর মার পিঠা কয়েকটা হোক, তারপরে তখন আবার দেখাবো। তো মা এই যে এদিকে বানাচ্ছে পিঠা, এই যে হচ্ছে তো ঠিকঠাক শেষের দিকে, খুব সুন্দর হয়েছে। এই যে ভাজা হয়েছে কিছু। তো এই যে মা ভাজছে পাটিসাপটা বলছি, পোয়া পিঠা। এখনকারগুলো শেষের দিকে, এখনকারগুলো ভালো করে ফুলছে। যে মা বানাচ্ছে মায়ের হাতের পিঠা। এখন এই যে খাওয়া দাওয়া করবো। মা রান্না করছে এই যে লাফা শাক, এখানে আলু সিমের ভাজা, আর এদিকে লাউয়ের ডগা দিয়ে
রুই মাছ রান্না করছে। তো চলো খাওয়া দাওয়া করি। এখন আর পিঠা খাবো না, এখন খালি ভাত খাবো। তো খাওয়া দাওয়া হলো, গল্প গুজব সবই হলো, এখন বেরোবো যাওয়ার জন্য। তো আজকে আমি আসিনি, আজকে নিয়ে এসেছি এই যে এই গাড়িটা। এটা হচ্ছে কাকুর, প্রদীপ কাকুর গাড়ি, প্রদীপ কাকুর মেয়ে মানে দিদির গাড়ি। তো এই গাড়িটাই নিয়ে এসেছি। এই গাড়িটা চালাতে না আমার বেশ ভালো লাগে, একদম খেলনা গাড়ির মতো ছোট্ট একদম গাড়িটা, বেশ ভালো লাগে। তো যাকে চলো আমিও বেরোই, তারপরে আবার তাড়াতাড়ি বেরোবো, নাহলে একটুখানি রেস্ট নিয়ে আরামসে যেতে পারতাম। কারণ এখন দিনটা ছোট হয়ে গেছে না, এদিকে ছেলেকে আবার পড়াতে হবে, তো যার জন্য তাড়াতাড়ি বেরোবো। চলো। তো বাড়িতে তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন বাজে হয়েছে 7:30। এই অবধি রেড করবা, এই অবধি এই অবধি রেড করো করো সুন্দর করে। তো ছেলেকে এই যে পড়াতে বসিয়েছিলাম, তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন ও কালার করছে। ও দেখাও তো তোমার ম্যাঙ্গো কালারটা সুন্দর হচ্ছে তো, করো করো করো। কিছু হবে না, ওইটুকুনি বাইরে গেলে কিছু হবে না। তুমি এটা কমপ্লিট করো আগে, তারপরে মুছছি। এই যে করছে কালার, আর তার সঙ্গে দেখো ওর দুষ্টামি, কি বলবো। ওর এই ম্যাঙ্গোটা কালারটা পছন্দ হয়েছে, এখানে মানে রেডও আছে, তার সঙ্গে গ্রিনও আছে, ওই জন্য ও বলছে যে আমি এই কালারটা করবো। ঠিক আছে করো, নো প্রবলেম, করো। আমি দিচ্ছি মুছে, তুমি এটা কমপ্লিট করো না রে। এই যে পাপার সঙ্গে পাপার আদর খাচ্ছ তুমি। হ্যাঁ, ওই যে কি সুন্দর ম্যাঙ্গো কালার করেছে, সো নাইস, খুব ভালো হয়েছে। গ্রিন, খুব সুন্দর। পারছিলে না? এই যে কি সুন্দর পেরেছো। বাবাকে বলো, বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে। তো চলো আজকে ছুটি। বাবাকে বলো তো অরেঞ্জটা কালার করতে, বাবা বল করে অরেঞ্জ কালার করে দেবে। ওই যে দেখো, একটা তুমি কালার করলে, একটা পাপা কালার করছে। তাই ওই জন্য পাপা হেল্প করে দিচ্ছে, পাপা হেল্প করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, করো। তো রাত্রে আজকে খাওয়া দাওয়া করব হচ্ছে বিরিয়ানি। আমার জন্য আনতে বলেছি চিকেন বিরিয়ানি, এই যে চিকেন বিরিয়ানি এনেছে। আর বরের জন্য হচ্ছে, বাবার জন্য মটন বিরিয়ানি, আমার আর আমার ছেলের জন্য চিকেন বিরিয়ানি। আসলে পিঠা খেতে খেতে মুখটা না একদম জাতা হয়ে গেছে। আর তার সাথে এখানে চিকেন চাপ আছে। তো চলো আগে বিরিয়ানিটা ঢেলে নিই, তারপর চিকেন চাপটা ওপেন করি। এই যে চিকেন চাপ সঙ্গে, তো চলো খাওয়া দাওয়া করি। আর এদিকে স্যালাডও নিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা পাঠিয়েছে ভাই। তো ওদের ওখানে মানে হায়দ্রাবাদে মকর সংক্রান্তি উপলক্ষে তো সব জায়গায় বন্ধ, ওদের অফিসও বন্ধ। তো ওখানকার এই যে এখানে প্যারেড গ্রাউন্ড, যে হায়দ্রাবাদের প্যারেড গ্রাউন্ড, ওখানে হচ্ছে এই যে ঘুড়ি উড়ানো হচ্ছে। তো ওখানে ওরা গিয়েছিলো, ওর ফ্রেন্ডরা গিয়েছিলো, কলিগরা গিয়েছিলো। আর প্রচণ্ড নাকি ভিড়। আর তার সঙ্গে ওখানে কি বলবো, আমাদের এখানে যেরকম ফুড ফেস্টিভ্যাল হয়, ওখানেও হচ্ছিল আজকে সুইট ফেস্টিভ্যাল ছিল ওদের। মানে সুইটের সংখ্যাই বেশি, সেটাই বললো। কী কী খেয়েছে ওগুলাই গল্প করছি, অনেকক্ষণ ওর সঙ্গে গল্প করলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে, কি ভালো লাগছে না? এই যে দেখো ডাইনোসর, এটাকেও কাইটের মতো করে উড়াচ্ছে, আরও অনেক কিছু ছিল। ডাইনোসর কেন? ডাইনোসরই ছিল, ওই যে ডাইনোসর আছে এখানে, অনেক কিছু আছে। এটা কেন? প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। আর এও তো চোখ চুলকিয়েই যাচ্ছে, অ্যালার্জির প্রবলেম, আর কি বলবো। আর বাইরে আজকে ঠান্ডা যেমন তেমন, ডাম্পিং গ্রাউন্ডের ধোয়াতে বাইরে মানে একদম ভরে গেছে, কি বলবো। মানে স্মেল তো ঘরে আসছে একদম পুরা। আর বাইরে মানে দরজা জানলা যদি খুলে রাখা যায় না, মানে ঘরের অবস্থা একবারে শেষ। ঘরটা অলরেডি ধোয়া মনেই হচ্ছে। এই শীতকালেও এই ডাম্পিং গ্রাউন্ডের হাত থেকে রেহাই নেই, কি করা যাবে। শিলিগুড়িবাসীর একবার নাভিশ্বাস উঠে যায় এই ডাম্পিং গ্রাউন্ডের ধোয়া। আর এই ধোয়াগুলা বেসিক্যালি হয় হচ্ছে সন্ধ্যার পর থেকে।
প্রচণ্ড ধোয়া হয়, প্রচণ্ড। গরমকালে আরও সাংঘাতিক হয়, ঠান্ডার দিনে তাও একটুখানি মনে হচ্ছে অতটা না, কিন্তু আছে, ভালোই আছে। বাইরেরটা দেখে মনে হবে যে কুয়াশা, কিন্তু কুয়াশা না, ধোয়ায় ভর্তি। তো চলো বন্ধুরা, পিঠে খাওয়া অনেক কিছুই হলো। আর বাসি পিঠে দারুণ লাগলো খেতে, তার সাথে মায়ের বানানো পোয়া পিঠা দারুণ টেস্টি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।